ভিডিও এসছে, টিনুর ভিডিওতে কিচ্ছু বলিনি, তা কি হয়? কারণ দুটো ভিডিও আগে ছিল, ওই জন্য টিনুর ভিডিওটা লাস্টে। টিনুর মাছে আস্তে আস্তে গন্ধ লাগছে, কেন কেন এটা নিয়ে আজকে বলবো। টিনুর মাছে মাছে আস্তে আস্তে গন্ধ লাগছে, তবে কি? তো যাই হোক বলবো। টিনু এটা আজকে কবেকার ভিডিও দিলি? আজকের ভিডিওটা কবেকার? কারণ আজকের ভিডিও বলছি অনেক দিন ভিডিও দিইনি, আজকে আবার ক্যামেরা ওপেন করলাম। তার আগের ভিডিও সোমবারের ভিডিও ছিল, মানে বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও ছিল, সেটা আমাদের প্রমাণ করে দিয়েছিস, আমরা বুঝে গেছি যে সোমবারের ভিডিও আমরা পেয়ে গেছি। মঙ্গলবারের ভিডিও কোনো মতেই তুই দিতে পারবি না, জানি, যেমন নাকি কালকের ভিডিও দিতে পারবি না, মানে 21 তারিখে 21শে সেপ্টেম্বরের ভিডিও তুই দিতে পারবি না, কিছুতেই দিতে পারবি না। কিন্তু সেই রকমই তুই মঙ্গলবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর ভিডিও তুই দিতে পারবি না। সেই জন্য তোকে এইভাবে বাসি ঠাকলা মিথ্যে এখান থেকে ওখান থেকে ক্লিপিং নিয়ে তবে ভিডিও দিতে হচ্ছে। আজকে কবেকার ভিডিও বন্ধুরা তোমরা বলো না? বলছে অনেক দিন বাদেও ক্যামেরা ধরেছে, অর্থাৎ সোমবার দিনও ভিডিও দিয়েছে, মানে সোমবারের ভিডিও আমরা পেয়েছি। সোমবারের ভিডিও আমরা কবে যেন পেলাম? মঙ্গলবারে বিশ্বকর্মা পুজো দিয়ে গেছে, মঙ্গলবারের ভিডিও এটা নয়, কখনোই নয়। এটা কবেকার ভিডিও বন্ধুরা? আজকে হচ্ছে শুক্রবার, তাই তো? এটা বুধবারের ভিডিও। কারণ বৃহস্পতিবারের গতকালকের ভিডিওতে মা প্রচুর কাছাকাছি করেছে, কারণ ওরা তো ওদের অঙ্ক মিলিয়ে দেয় না, ওদের অঙ্ক মিলিয়ে দেয়। ব্লাড নিয়ে গেছে সেটা দেখিয়েছে, সবটা সোমবারের ভিডিওতে দেখিয়েছে। 2-3 দিন লাগে ব্লাড টেস্টে। চলো বন্ধুরা, কিভাবে আমাদের বুদ্ধু বানাচ্ছে, কিভাবে আমাদের মিথ্যেবাদী বানাচ্ছে, আর আমাদের ভিডিওগুলো যে দেখছে তার প্রমাণ বৌদিকে নিয়ে বলেছিলাম। বৌদির সাথে একটা মনোমালিন্য কমেন্ট বক্সে উঠে এসেছিলো, সেইটা প্রমাণ সহ বৌদির সামনে একটু হাসাহাসি হলো। বৌদির কানে কিন্তু টিনুর বেলকুড়ি কানের। তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও বলবো না, তা তো হয় না। তো চলো সবাই ভিডিওর ভেতরে যাই। টিনুর কেন মাছে আস্তে আস্তে গন্ধ লাগছে, এটার বিশ্লেষণ করতে হবে না? মাছ খেতে ভালো লাগছে না, মাছে আস্তে আস্তে গন্ধ লাগছে। চলো ভিডিও। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটু বেরোবো তাই রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নিয়ে ভাবলাম তোমাদের টিনুকে নিয়ে আজকে কোনো ভিডিও দিইনি, টিনুকে নিয়ে আপডেট দেবো। টিনুর আজকে ভিডিও এসছে বন্ধুরা। কবেকার ভিডিও এটা? বললো কালকে আমার একটা শ্যুটে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ। অর্থাৎ এটা বুধবারের ভিডিও, কারণ মঙ্গলবার দিনও শ্যুটে যাওয়ার কথা ছিল, কিন্তু মঙ্গলবারের ভিডিও দিতে পারবে না তো, কারণ মঙ্গলবার দিন ছিল বিশ্বকর্মা পুজো, ওর বাড়ি ছিল না। ও যদি চ্যালেঞ্জ করছি ও যদি মঙ্গলবারের ভিডিও দেয় একদম প্রমাণ সহ, তাহলে বুঝবো না আমরা ভুল, আমি ভুল, ও ঠিক। মঙ্গলবার দিন ও ছিল না বাড়িতে, মঙ্গলবার দিন ও পুজোতে গেছিল, বিশ্বকর্মা পুজোতে গেছিলো। আর বন্ধুরা তোমরা আজকে দেখে মনে হলো প্রচণ্ড জ্বর। সোমবার দিন রাত্রিরে লাস্ট সোমবারে ওর ভিডিওটা, সোমবারের যে ভিডিওটা ওর এসছে সেই ভিডিওটা তোমরা লাস্টটা একটু দেখো তো, একদম ফিনিশিংটা। ও ভাত খাবে, গরম দুটো ভাত দিও, কালকে আমাকে সকালে বেরোতে হবে। সুন্দর ভুরু টুরু তুলে তারপরে দুটো দারুণ দারুণ রিলস, ইনস্টাগ্রাম প্লাস ওই শর্টস চ্যানেলে দুটো রিলস দেওয়ার পরে সুন্দরভাবে রাত্রিবেলা সুন্দর করে ভিডিওটা শেষ করেছে। দেখো তো তোমরা। তারপরেও কিভাবে রাত্রি থেকেই, মানে দাদাকে বলছে, দাদাকে ডাক্তার দেখিয়ে যাওয়ার পর থেকেই ওর জ্বর। দেখেছো তোমরা? দাদাকে যখন ডাক্তার দেখাতে এসছে তখনও কিন্তু ওর অন ক্যামেরায় রয়েছে, ওর ক্যামেরায় আমরা দেখেছি দাদাকে দেখাতে এসছে, কারণ মা ক্যামেরা করতে পারেনি, মা ডাক্তারের পাশে বসেছিলেন, আমরা দেখেছি মা বসেছিল, তা মা ক্যামেরা করতে পারিনি, ওর ক্যামেরায় দেখেছি দাদাকে ডাক্তার দেখাতে এসেছিল। ওকে কখন দেখলো ডাক্তার আর কখন লিখে দিল? কারণ এইগুলো নিজেরাও করা যায়, কিন্তু বিশেষ করে এগুলো ডাক্তারদের লিখে দিতে হয়, লিখে দিলেই টেস্টগুলো করানো যায়, তাড়াতাড়ি হয়, মানে ইজি হয়, নিজেরাও করতে পারি। কিন্তু ও বললো প্রচণ্ড শরীর খারাপ, তাই টেস্টগুলো করাতে হয়েছে। কোথায় ওকে ডাক্তার দেখাতে আসলো? জেঠু লিখে দিয়েছে বললো। তাহলে ওর ক্লিপিংটা কি আসতো না যে ওকে ডাক্তার দেখছে? ডাক্তার আসলেই প্রেশার দেখে, আমরা জানি। আর পেট খারাপ ও তো হওয়ারই ছিল, ও তো আন্ডে গান্ডে খিচুড়ির সঙ্গে মাংস খেলে পরে ঘুগনি ফুচকা কিছু তো বাদ দেয় না, মুখ তো সংবরণ করে না, ও তো হবেই, ও তো পেট খারাপ হবেই, ওদের পেট খারাপ হবেই। যেভাবে খায় হজমেরও তো একটা ব্যাপার থাকে, শরীর তো এটা। তো যাই হোক, সেই জন্যই পেট খারাপ হয়েছে, আর পেট গরম থেকে হয়তো জ্বর এসছে দাদার, ওর না, ওর কিচ্ছু হয়নি বন্ধুরা, কিচ্ছু হয়নি। আজকের ভিডিওতেও প্রমাণ হয়েছে ওর কিচ্ছু হয়নি, যেটুকু করেছে সেটুকু অভিনয় করেছে। কারণ মঙ্গলবারটা ওকে গ্যাপিং দিতে হয়েছে, আবার কালকের দিনটা গ্যাপিং দিতে হবে। কালকে 21শে
সেপ্টেম্বর, তাই তো? বিশেষ দিন, ঐতিহাসিক দিন, বিবাহবার্ষিকী, মানাতে হবে না? মানাতে হবে। দেখাতে পারছে না তাই কি হয়েছে? প্রত্যেকটা অনুষ্ঠান মানাচ্ছে, প্রত্যেকটা অনুষ্ঠান করছে, এবং সেটা আমাদের কাছে প্রুফ আছে। কোথায়? ঘনাবাড়িতে, শ্বশুরবাড়িতে। হ্যাঁ, প্রত্যেকটা অনুষ্ঠান করছে। ওই জন্য আমাদের কালকের ভিডিও আসবে না, মানে 21 তারিখের ভিডিও 22 তারিখে আসবে না। ওই কোনো বাসি থাকলা ভিডিও হয়তো দিয়ে দেবে। আর ও যে এডিট করতে পারছিল না তার প্রমাণও তোমরা দেখে নিয়েছো। মার ভিডিওতে ও বসে বসে কেমন এডিট করছিল। তাহলে কি করে বললো যে ওর এত শরীর খারাপ? তারপরেও পেঁপে গাছ সরাতে বলছে আমাকে কি বাঁধবি, আমাকে বাড়িতে যেতে হবে। সবটা ও যে মিথ্যা কথা বলছে তার আবার একটা প্রমাণ হলো। এটা কবেকার ভিডিও বন্ধুরা? বুধবারের ভিডিও। তাহলে মঙ্গলবারটা কোথায় গেল? এত শরীর খারাপ ছিল, শুয়েছিল সারাদিন। তো যাই হোক, বুধবারের ভিডিও। ব্লাড টেস্ট আসলো, ব্লাড টেস্টের রিপোর্টগুলো আমাকে দেখাতে পারবে না। সেটা জাস্ট একটা জোকস, মানে বলে রাখি, প্রিয়াও কিন্তু তার ছেলের হিমোগ্লোবিনের টেস্টের রিপোর্টটা তুলে দিয়েছে কমিউনিটিতে। যদি প্রবলেম হতো ও তুলে দিতে পারতো না। যদি মনে করতো যে প্রেসক্রিপশানে জাস্ট ওর থাইরয়েড কী করিয়েছে, 5টা টেস্ট করিয়েছে, সুগার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, অ্যালার্জি, আর একটা যেন কি, ও কোলেস্ট্রল, এই 5টা টেস্ট ও করিয়েছে। যদি মনে করতো বিশেষ করে থাইরয়েডের টেস্টের রিপোর্টটা দিয়ে দেবে, তুলে দেবে, কিচ্ছু হতো না। ওইটুকু শুধু, না প্রেসক্রিপশন বা যেখান থেকে টেস্ট করিয়েছে না কিছু, শুধু যদি মনে করতো ওর রিপোর্টটা তুলে, প্রচুর মানুষ তুলে দেয় রিপোর্ট, রক্তের রিপোর্ট, কিচ্ছু হয় না। এটা জাস্ট আমাদের বোকা বানানো। ব্যাংকের রিপোর্টের সঙ্গে, ব্যাংকের আপডেটের সাথে একটা ব্লাড টেস্টের রিপোর্টের আকাশ পাতাল তফাৎ। আদেও কি টেস্ট? হ্যাঁ, টেস্ট করিয়েছে। কি টেস্ট করিয়েছে? আদেও কি কোনো ডাক্তার লিখে দিয়েছে নাকি? নিজের থেকে করেছে নাকি? এগুলো নিজের থেকে করাই যায়। যে আমার ভালো লাগছে না শরীরটা, একটু টেস্টটা করিয়ে নিত, একটু থাইরয়েড টেস্ট, একটু সুগার টেস্ট, এগুলো আমরা নিজেরাই করিয়ে নিতে পারি। সেক্ষেত্রে প্রেসক্রিপশান ছাড়াও হয়। তো টেস্টের রিপোর্টটা আসলো না, বললো সব নর্মাল, অথচ ফুলে যাচ্ছে আর কোনো কারণে না, ফুলে যাচ্ছে এইটার জন্য। হোক, তাহলে তোমরা বুঝতে পারছো যে কিচ্ছু নেই, থাইরয়েড নেই, সুগার নেই, তাহলে ফুলে যাচ্ছে। খাওয়া কন্ট্রোল করতে হবে। অসম্ভব আজে বাজে খাবার খায়, অসম্ভব ফাস্ট ফুড খায়, অসম্ভব উশৃঙ্খলতা জীবনযাপন করে, সেই জন্য ফুলে যাচ্ছে। এবার বলি ভিডিওটা অ্যাকচুয়ালি কবেকার, টুকরো, কারণ ফার্স্ট যখন শুরু করলো তখন মনে হলো সোমবারের ভিডিও, কারণ দাদা সোমবারে খুব অসুস্থ ছিল, সোমবার রাত্রিবেলা খুব অসুস্থ ছিল। তারপরে মনে হলো যে না, বুধবারের ভিডিও, কারণ বুধবারে প্রচুর জামা কাপড় কেচেছে মা, এবং সেইগুলো বৌদি কেচে দিয়েছে, সেগুলো শুকিয়েছে, বৌদিকে দেখালো ভাঁজ করতে, আবার হতেও পারে গতকালকেরও হয়তো পিছে একটুখানি ক্লিপ, বৃহস্পতিবারের হয়তো অল্প একটু ক্লিপিং, সব মিলিয়ে গুলিয়ে তালিয়ে মালিয়ে, কারণ 2-3 দিন চুরি করতে হয়েছে, সেই চুরিগুলোকে এইভাবে দিতে হয়েছে। তাই বলছে 2-3 দিন আমি ক্যামেরা ধরিনি। তো যাই হোক, তারপরে বললাম যে মাছের গন্ধ কেন লাগছে, আস্তে কেন গন্ধ লাগছে। তোমরা প্রথমে যখন ভিডিওটা দেখলে তখন হয়তো ভাববে অন্য কোনো ইঙ্গিত দিচ্ছি। না, আমি অন্য কোনো ইঙ্গিত দিইনি। আমি একটা কথাই বলবো, মাছের আষ্টে গন্ধ অনেক কারণে লাগতে পারে। লিভারের কোনো প্রবলেম হলে মাছের আষ্টে গন্ধ লাগতে পারে। জন্ডিস হলে মাছের আষ্টে গন্ধ লাগতে পারে। আর একটা কারণে আমি সেটা বলবো না, কিন্তু আমি মোটামুটি ওর যে পজিশান দেখছি, আমি ডাক্তার নই, এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। যেমন অভিজ্ঞতা থেকে প্রথমে বললাম কি রে মাছের গন্ধ কেন লাগছে আস্তে, সেরকম আমি যখন আমার মাছের গন্ধে দিয়েছিল, আমি মুড়ি দিয়েছিল ঠাকুমা শাশুড়ি, মুড়িতে মাছের গন্ধ পেয়েছিলাম, আষ্টে গন্ধ। আর সবাই বাড়ি শুদ্ধ সবাই হাসছে, আমি মুড়ি খাচ্ছি আর খেতে পাচ্ছি না, আষ্টে গন্ধ লাগছে, আর ঠাকুমা শাশুড়ি সব হাসছিল। তা তখনকার দিনে, তখন খুব অল্প বয়স ছিল, বুঝিনি। তো আমি সেটা বলছি না। তা এছাড়াও মাছের গন্ধ কিন্তু আষ্টে গন্ধ অনেক কারণে, শরীর খারাপের জন্য অনেক সময় জ্বর আসলেও এটা হয়, কিন্তু ওর কিছুই হয়নি। আষ্টে গন্ধ হয়তো অন্য কোনো কারণে, যে মাছ খেতে ভালো লাগছে না। তারপরে মাছের রসিয়ে কষিয়ে রান্না করেনি, কারণ মাকে দেখা গেছে সেই কবে যেন একটা পোনা মাছ, একটা এরকম একটা সাইজের পোনা মাছ রেখেছিল, জ্যান্ত মাছের ঝোল। সোনার শরীর খারাপ ছিল, সোমবার, মঙ্গলবারে, বিশ্বকর্মা পুজো গেছে বুধবারে,
বুধবারে সোনার মানে গতকালকের ভিডিওতে দেখেছি সোনার শরীর খারাপের জন্য একটা জ্যান্ত মাছ এরকম একটা মাছ রেখেছিল, সেই মাছের ঝোলকে দেখিয়ে বলছে আর কতদিন খাওয়াবে, আর কতদিন খাওয়াবে, কদিন, একদিনই তো মাকে দেখিয়েছি, রান্নাটাও দেখিনি, এরকম একটা মাছ রেখে রান্না করেছে। ওই জন্য ওই মাছকে মুখে রোচে, ওরকম পাতলা টালটালে ঝোল মানে রুগীর পথ্য, ওটা তো ছেলের জন্য বেনেছে না, কারণ ছেলের পেটটা খারাপ হয়েছে, পেট গরমের থেকে হাগাবমি হয়েছে, ওই জন্য ছেলের জন্য ওই মাছের ঝোল কি রোচে, ওই জন্য অনেক সময় অনেকের যারা খুব রিচ পছন্দ করে তাদের ওই প্লেন পাতলা টালটালে ঝোল অনেক সময় আস্তে আস্তে গন্ধ লাগে, অনেকেরই লাগে। তো এই জন্যও লাগতে পারে, অনেকগুলো কারণ বললাম কিন্তু তোমাদের, যে আস্তে গন্ধ লাগার কারণ মুখে রুচছে না, তো ওর তো আদেও শরীর খারাপ হয়নি, ও তো জাস্ট ওই বিশ্বকর্মা পুজোতে এনজয় করবে, হয়তো 21 তারিখে 21শে সেপ্টেম্বর বিবাহবার্ষিকী, প্রথম বিবাহবার্ষিকী, যেটা আমাদের কাছে এসছে খবর, প্রথম বিবাহবার্ষিকী, সেই বিবাহবার্ষিকীর কেনাকাটিও করতে যেতে পারে, শপিং করতে যেতে পারে, সামনে পুজো, তার থেকেও বড় কথা 21শে সেপ্টেম্বর সামনে, শপিং করতে যেতে পারে বাড়ির সবার জন্য, এ বাড়ির সবার জন্য, সর্বোপরি নিজেদের জন্য শপিং করতে যেতে পারে। সেই জন্য সেই সময়গুলোকে কি করে ম্যানেজ করবে, কারণ ও শপিং করতে গেলে সেই ভিডিওগুলো তো করতে পারবে না, কারণ সেখানে তার অবৈধ স্বামী তার ফোকলা থাকবে, আর ফোকলা থাকলে পরে ভিডিওগুলো করতে পারবে না, কারণ এতদিন প্রচণ্ড সন্তর্পণে ভিডিও করেছে, ভীষণ রিক্সের সাথে ভিডিও করেছে, তবুও কিন্তু আমাদের সামনে চলে এসছে। যদিও ওই যে জয় শ্রীরামে যাওয়ার পরে যে ভিডিও ক্লিপিংটা এসেছিল ওর থেকে আসেনি, ও প্রত্যেকটা মুহূর্তে বোঝাতে চাইছিল আমি ঠাম্মি আর মা বৌদিকে নিয়ে আমরা অযোধ্যা, আমরা রাম মন্দিরে ঘুরতে এসেছি, বেনারসি ঘুরতে এসেছি, বারবার কিন্তু প্রমাণ করতে চাইছিল, এবং তার সাথে তার দালালও বলছিল না না ওর সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই, ওরা যায়নি। তারপরে আমরা ছায়া দেখেছিলাম, দুজনের ছায়া দেখেছিলাম, ভুলিনি তো কিছু। তারপরে হঠাৎ করে শ্রীরামচন্দ্র ওদের একদম মানে সশরীরে আমাদের সামনে উপস্থাপনা করেছে কোনো একজন ভিউয়ার্স বা কোনো একজনের মাধ্যমে, কারণ ওই আমরা যখন বেড়াতে যাই, আর এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, প্রত্যেকেই ভিডিও করে, যে যেখানেই যায় স্মৃতি হিসাবে সেইটুকু ভিডিও করে, বিশেষ করে ফেসবুকে দেওয়ার জন্য, কারণ ফেসবুকের প্রোফাইল অনেকেরই থাকে। তো সেই রকমভাবে চলে এসেছে, কিন্তু টিনুর কাছ থেকে কিন্তু আমরা এখনও পর্যন্ত আসিনি, শুধু ভ্যালেন্টাইন্স ডেতে ওই হাতটা দেখেছিলাম, হাতটুকু দেখেছিলাম, পাঞ্জাবির একটু দেখেছিলাম, কিন্তু টিনু কিন্তু প্রচণ্ড সন্তর্পণে ভিডিও করছে, ওর ভিডিওতে কোথাও কিন্তু ফোকলার দেখা মেলেনি, কিন্তু আমরা প্রত্যেকটা পলে পলে বুঝতে পেরেছি, জানান দিয়েছে সেটা বুঝতে পেরেছি যে ফোকলা ওর সঙ্গে আছে। সেরকমই হয়তো বিশ্বকর্মা পুজোর দিনকে বিশেষ জায়গায় ছিল, বিশেষ জায়গায় মার্কেটিংয়েও যেতে পারে, বিশেষ জায়গায় ছিল, শ্বশুরবাড়িতে ছিল, সেখানে ভিডিও করতে পারিনি, আর করতে পারা সম্ভব না এটা, কারণ শ্বশুরবাড়িটাও তো আমরা চিনি, খবর চলে আসবে। তো এই জন্য 21 তারিখ মঙ্গলবারের ভিডিও মানে বিশ্বকর্মা দিনের পুজোর দিনকের ভিডিও কোনো মতেই আমাদের সামনে আসবে না। আমাদের এইভাবে এবার আগামীকালের ভিডিও, আগামীকাল 21 তারিখ মানে আজকের ভিডিও, আগামীকাল বৃহস্পতিবারের ভিডিও, আবার হয়তো কিছু এদিক ওদিক করে শ্যুট টুট করে, কারণ মার ভিডিও আজকে আসেনি, কারণ বুঝতে পারছে মার ভিডিওতে সমস্ত মিথ্যেটা ওপেন হয়ে যাচ্ছে, ও যেটা বলছে মা ঢাকার চেষ্টা করছে, আর আমরা ওপেন করে দিচ্ছি, সবটা আমাদের সামনে চলে আসছে, কারণ মেয়ে মিথ্যে বলছে, মা ঢাকছে, এবং সেটা টাইমিংয়ের মিলছে না, আর ওই এক রান্না, এক তরকারি, এক ওই সুন্দরী, কে কত দেখবে, আর মার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইভাবে ওটাকে ব্লগিং কে দেখবে, মেয়েও শুরু করেছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে, কারণ কাজকর্ম নেই। আর একটা কথা দেখেছো, আজকের ক্যামেরাতেও ধরা পড়েছে যে বউকে দিয়ে কিভাবে কাজ করাচ্ছে, গ্যাসের নিচের যে মানে গ্যাস টেবিলের নিচটা কিন্তু বউই পরিষ্কার করছে, শাশুড়ি এরকমভাবে বসে আছে। কেন শাশুড়ি পরিষ্কার করতে পারে না? ওইটুকু বাচ্চা একটা মেয়েকে দিয়ে কিভাবে পরিষ্কার করাচ্ছে, আর ওরা যে বউকে দিয়ে কাজ করায় সেটা কোনোভাবেই ওরা ঢাকতে পারবে না, কারণ দুজনই ব্লগিং করে, কোনো না কোনো ক্যামেরায় চলেই আসে, কারণ কাজই তো বৌমা করে, কাজই তো ওই সোনামাকে দিয়ে করায়, মা আর মেয়েতে মিলে। এবং কালকে আমাকে একজন কমেন্ট করেছে, মা মেয়ে রাজনীতি করে দুজন মিলে বসে ওই বউটাকে দিয়ে কাজ করায়, ঝি বানিয়ে রেখেছে। আর সেটাও আজকে টিনুর ভিডিওতে উঠে এসছে, যে মা এরম করে বসে আছে, আর মা যথেষ্ট শক্ত সমর্থ এবং স্বাভাবিক,
আবার বলছে বৌদিরও নাকি শরীর খারাপ। তাহলে বৌদির যদি শরীর খারাপই হয়, ব্লগিংয়ে যেটা বলছে দাদা বৌদির, আবার মাও নাকি নাকটা টান টান করছে, তাহলে বৌদির যদি শরীর খারাপ হয়, আগের দিন ভিডিওতে দেখলাম প্রচুর কাছাকাছি করেছে, তখন হয়তো উনি দেবী ছিলেন না, ওই জন্য ওই ক্লিপিংটা তুলতে পারেনি। আর উনি হচ্ছে নাইটিগুলো আলনা ভাঁজ করা দেখালো। তাহলে বৌদিও তো শরীর খারাপ, বৌদিকে দিয়ে এই কাজগুলো, এই যে নিচের পরিষ্কার আমরা দেখলাম কিভাবে বৌদি পরিষ্কার করছে, একটা ক্লিপিং উঠে এসছে। তাহলে এই রকম বাড়ির সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ বাজ এই বৌদিকে দিয়ে করায়। এগুলো ডোমেস্টিক ভায়োলেন্স না, এগুলো বধূ নির্যাতন না, আমি মনে করি না এগুলো বধূ নির্যাতন, এগুলো একটা বাড়ির বউ কাজ এগুলো। কিন্তু ওদের কথায় আজকে বলতে হচ্ছে যে এগুলো নাকি বধূ নির্যাতনের মধ্যে পড়ে। তাহলে ওরা কি করছে? ওদের কথায় প্লাস ওদের যারা কাছের মানুষ তারা বলেছে টিনুকে দিয়ে নাকি সন্দীপের মা বধূ নির্যাতন করেছে, এইভাবে কাজ করিয়েছে। তাহলে তারা এগুলো কি বলবে? এই যে অল্প বয়সী একটা মেয়েকে দিয়ে এত কাছাকাছি, এই যে অল্প বয়সী একটা মেয়েকে দিয়ে পুরো রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার করানো, এগুলোকে কি বলবে? মা বসে আছে, মানে শাশুড়ি বসে আছে আর ননদ ভিডিও করছে, ক্যামেরা করছে, আর বৌমা কাজ করছে, এগুলোকে কি বলবে? তাহলে তারা কি বলবে? তারা একটুখানি বলো তো তোমরা, যে তাহলে এইগুলোকে কি বলবে? তো যাই হোক, এই তো আজকের ভিডিও, বাসি থাকেলা ভিডিও, কবেকার ভিডিও ওই জানে আর ওর ঈশ্বরই জানে। তবে মনে হচ্ছে এটা দুদিনের ভিডিও মিক্স, এটা বুধবারের ভিডিও, আবার হয়তো কালকের কিছু ভিডিও বা সোমবারের কিছু ভিডিও, সব মিলিয়ে গুলিয়ে ক্লিপিং এদিক ওদিক করে সেই ভিডিও আমাদের কাছে দিয়েছে। অসুস্থতার ভিডিও, ভীষণ অসুস্থ যে শ্যুট করতে যেতে পারিনি, কিন্তু মঙ্গলবারের কোনো ক্লিপিং কিন্তু আমাদের আসলো না। আজকে বুঝিয়ে দিল এটা বুধবারের ভিডিও। তো যাই হোক, এই তো গেল ওই আগামীকাল ম্যারেজ ডে, হ্যাপি ম্যারেজ ডে আগামীকাল। টিনুর ফোকলার সেই ভিডিও আমরা পাবো না, কিন্তু বিবাহবার্ষিকী কিন্তু মানানো হবে, বিবাহবার্ষিকী বড় করেই মানানো হবে। আরে মনের মতো বউ নিয়ে এসছে না, ফোকলা বলেছে না যে তোকে আমার বাবা মা মনের মতো বউ নিয়ে আসবে, এটুকুই কি যেন বেশ বলেছিল কথাটা, মানে কথাটার মেন কথা হচ্ছে মানে বার খাওয়ানো কথা, যে তুই হচ্ছে আমার বাবা মার মনের মতো বউ। তা সেই মনের মতো বৌমার 1 বছর কমপ্লিট হয়ে গেল, 1 বছরের বিবাহবার্ষিকী মানাবে না? অবশ্যই মানাবে। এই বউ নাকি, এই মা নাকি সন্তান চায়, এই মা নাকি সন্তানের জন্য পাগল। তোমরা বলো, এই মা নাকি সন্তানের জন্য পাগল। তো যাই হোক, তারপরেও আজকের ভিডিওতে লাস্টে দিয়ে দেখেছো যে দাদা বৌদি মা খিলখিল করে হাসছে। এটা তো মনে হলো কালকের ক্লিপ, কালকের আবার একটা ক্লিপিং। কারণ বলদও হাসছে, বলদের বউও হাসছে, মাও হাসছে, বলছে কি অবস্থা গেছে, এখন হাসছিস? মানে ছেলের শরীর খারাপ হয়ে গেছে, ভেবেছে ছেলের শরীর খারাপ হলে যদি নটরাজ হয়ে যায়, নটরাজ নৃত্য শুরু করে দেয়, শিব খেপলে পরে যেমন হতো সেই রকম, সেই ভয় পায় নাকি যে ভোলে বাবার মতো অবস্থা হয়ে যায়, ছেলে খেপলে পরে উদম নৃত্য করে? মনে হচ্ছে মা একটু ভয়ই পায় ছেলেকে, সেই জন্য। যে সোনা অসুস্থ হয়ে গেছিল, মার ঘুম ছিল না, পাগল হয়ে গেছিল, কিন্তু মেয়ে অসুস্থ হলে কিন্তু তার কোনো হেলদোল নেই, সেটা দেখেছি। যদিও মেয়ে অসুস্থ হয়নি, সেটা বোঝা গেছে। এবং ভিডিওর শেষেও কিন্তু তোমরা বুঝতে পেরেছো, 9 মিনিটের একটা ভিডিও টুতে এদিক ওদিক করে 9 মিনিটের একটা ভিডিও এসছে, কিচ্ছু হয়নি। আর ব্লাড রিপোর্টেও কিচ্ছু বেরোয়নি, কারণ ওর যেটা হচ্ছে মোটা ফুলে যাচ্ছে সেটা ওর মুখের জন্য, মানে যা তা খাওয়ার জন্য। আর হয়তো একটু পটি হয়েছে, সেটাই ঘুগনি ফুগনি হাবি যাবি যা খুশি তাই খায়, সেই জন্য আর কিচ্ছু না। আর বলে দিলাম আষ্টে গন্ধটা কেন হতে পারে, লিভারের কোনো প্রবলেম হতে পারে, বাসি পাতলা টালটালে ঝোল, মাছের ঝোল, পেঁয়াজ রসুন আদা ছাড়া হয়তো মাছের টালটালে ঝোল, সেই জন্য। কেউ কিন্তু খারাপভাবে নিও না, এটুকু শুধু তোমাদের বলে রাখলাম। চলো, কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।